কাঁঠালের তরকারি তো উত্তরবঙ্গের মানুষ বেশি খেয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? বেশিরভাগ মানুষের কাছে কাঁঠাল খুব প্রিয়, কিছু মানুষের কাছে কম প্রিয়। কেউ কেউ পাকা কাঁঠাল খেলেও সবজি হিসেবে কাঁচা কাঁঠাল পছন্দ করেন না। কাঁঠাল কাটার আগে ভালো করে সরিষার তেল দিয়ে হাত মাখিয়ে নিচ্ছেন। কারণটা আমরা সবাই জানি, কাঁঠালের আঠায় একবার লাগলে সহজে আর ছোটে না। কাঁঠালের দুই রূপ, কাঁচা থাকলে সবজি আর পাকা থাকলে ফল। কাঁচা কাঁঠালকে গ্রাম বাংলায় বলা হয় এঁচোড় বা ইঁচড়। দেখতে থাকুন শেষ পর্যায়ে। পাশের যে পঞ্চগড়, এই কথাটাও কিন্তু কাঁচা কাঁঠালের বেলে খুব খাটে। পাকা কাঁঠালের থেকে কাঁচা কাঁঠালের পুষ্টিগুণ খুব বেশি। প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন বি, আয়রন এবং ক্যালোরির পরিমাণ খুবই বেশি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার মরিচের গুঁড়া, আদা বাটা, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ সব মশলা পরিমাপ মতো দিয়েছি। আর মরিচ পেঁয়াজগুলো এখন তেলে দিয়ে দিচ্ছি। এখানে দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে দিচ্ছে। তারপর এখানে মশলা গুলিয়ে রাখা মশলাগুলো সব দিয়ে দিচ্ছে। এখানে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে 6-7 টুকরো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। কাঁঠাল একাধিক পানিতে ধোয়ায় পরিচ্ছন্নতার পাশাপাশি কাঁঠালের বাড়তি কষও দূর হয়। তো এখানে কাঁঠাল সব দিয়ে দিচ্ছে। উপর দিয়ে কাঁঠালের বিচিও দিয়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো, তো তার জন্য মাখাতে একটু কষ্ট হচ্ছে। তো বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে দেখুন কতটুকু হয়ে গিয়েছে। এটাই স্বাভাবিক। তো সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিবেন। আর লবণটাও পরিমাণ মতো দিবেন। বেশ কিছুখানি পর আমাদের তরকারিটা হয়ে গিয়েছে। পরিবেশন করে দেখাচ্ছি। তো আজকের রেসিপিটার নাম হচ্ছে আমাদের জাতীয় ফল কাঁঠাল, কাঁচা কাঁঠালের সবজি তরকারি রান্না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটি। আল্লাহ হাফেজ।